আর অ্যালমন্ড অয়েল। আমি তো এবার অ্যালমন্ড অয়েলটা পুরো বড়টাই অর্ডার দেবো, কারণ ওর ফেসের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি। আজকে কিন্তু খুব দুটো ইউনিক রান্না করব, তোমরা কিন্তু সাথে থেকে দেখো রান্না দুটো, আর প্লিজ ট্রাই করো আর আমাকে জানিও। তো প্রথমেই কিন্তু চিংড়ি মাছটা পরিষ্কার করে চিংড়ি মাছটা তেলে দিয়ে দেবো, আর এটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করছি। আর চিংড়ি মাছের পরে কিন্তু এই পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন করে পরিমাণ মতন বুঝে দেবে। আমি কিন্তু এখানে খুব বেশি চিংড়ি ছিল না, কিন্তু চিংড়িগুলো বড় ছিল, সেই হিসাবে কিন্তু এতটুকু পেঁয়াজ আমার লাগতো, তাই আমি এতটা দিয়েছি। আর রসুনটা দেখো এইটুকুনি দিয়েছি, কারণ রসুনের বেশি গন্ধ হয়তো ভালো লাগবে না। আর এটা আমি কিন্তু ফার্স্ট টাইমই করছি, সেই জন্য আমি একটু কমই সব দিয়েছি। তো এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিয়েছি, কিন্তু লঙ্কাটা গুঁড়ো যেহেতু দেবো, গুঁড়ো না মানে একটুখানি সামান্য, মানে ঝালটা যাতে বেশি না হয়ে যায় সেটা বুঝেই দিয়েছি, কারণ আমরা তো খুব বেশি ঝাল খাই না বাড়িতে। যারা ঝাল খাও তারা সামান্য কিন্তু ঝাল একটু বেশি দিলে কিন্তু এটা ভালোই লাগে আর কি। পরে মনে হয়েছিলো একটু ঝাল দিলে ভালো হতো। তো এইটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসলেই এই ধনেপাতাটা দিতে হবে, নাহলে প্রথমে দিলে কিন্তু বেশি মচমচা হয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যেতে পারে। যেন একটু ভাজা হয়ে আসলেই দেবে, তো খুব ভালো লাগবে। আর এটা ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু এটা মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেবো। অ্যাকচুয়ালি শিলে এটা আমি বাটবো না, কারণ সময় আমার হয়ে ওঠেনি। শিলে বাটলে কিন্তু জিনিসটা আরও ভালো হতো, আরও সুন্দর হতো। কিন্তু যারা মনে করছো যাদের টাইম নেই তারা কিন্তু এই মিক্সিতেও বেটে নিতে পারো, জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। তো এই দেখো এটা আমি একটু সামান্য একটু ধনেপাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আর খেতে কিন্তু সুন্দর, মানে আমি প্রথম খেলাম এরকম, তো খুব সুন্দর লেগেছিলো খেতে। আর শুভ বলছিলো সামান্য একটুখানি ঝাল হলে আর পেঁয়াজটা একটু বেশি হলে আর একটু ভালো লাগতো। তো তোমরা ট্রাই করো, জানিও কেমন লাগলো। আর এই যে পরের রেসিপি কিন্তু শুরু হয়ে গেছে। এটা কিন্তু দই কাতলা বা কিছু কোনো রেসিপি নয়, এটা কিন্তু হচ্ছে কাতলা ভাপা। এটা কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে প্রথমবার খেয়েছিলাম। এটা কিন্তু খেতে খুবই সুন্দর। যারা নিত্য নতুন একটুখানি কাতলা মাছের রেসিপি খেতে চাও তারা কিন্তু এটা খেতে পারো, মানে এতটাই সুন্দর। এই রেসিপিটা আমি আগেও ট্রাই করেছি, তো এটার ওপর কনফিডেন্স আছে এটা কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এখানে দু রকমের শস্য নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, একটুখানি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নুনও নিয়ে নেবো এখানে সামান্য, কারণ তাহলে সর্ষেটাতে তিতে হওয়ার কোনো কারণ থাকবে না। তো এখানে সুন্দরভাবে বেটে নেওয়ার পরে কিন্তু এই দেখছো মাছগুলোকে কিন্তু ঠান্ডা সর্ষের তেলে আমি মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু গ্যাস আমি চালাইনি। হ্যাঁ, আগে সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে সাজিয়ে নিতে হবে সব কিছু দিয়ে। তো এক এক করে এটার মধ্যে মাছগুলো দিয়ে দেখো 6 পিস মাছ আমার এখানে ছিল, সেই হিসাবে কিন্তু আমি যা যা দিয়েছি সেই এটার পরিমাণ হিসাবে ঠিকঠাক আছে। তো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতন একটু দিয়ে নিও, কিন্তু রেসিপিটা দেখে নাও, কিন্তু পরপর করলে কী হবে, খেতে কিন্তু খুব সুন্দর। প্লিজ তোমরা একবার ট্রাই করো। তো এই যে টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে, কোনো টক টক কিচ্ছু হবে না। তোমরা দেখো যতটা টমেটো দিচ্ছি এটার জন্য যথেষ্ট, এটা লাগবেই এটা দেওয়ার জন্য। তো সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছি। এটা কিন্তু সুন্দর করে সাজিয়েই বসাতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা খেতে খুব ভালো হবে। আর এই ধনেপাতা কিন্তু মাস্ট, টমেটো আর ধনেপাতাটাই কিন্তু এখানে মাস্ট। আর সর্ষে তো ওটা থাকতেই হবে, ওটা দিয়ে তো এটা মানে ভাপা আর যায় মানে ভাপাতে তো সর্ষে বাটাই যায়। তো এখানে একটু সামান্য লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম একটু কালারের জন্য আমি। ঝাল আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে নিয়েছি দেখেছো। তো মাছটা ডুবে যাবে এরকম পরিমাণ কিন্তু জল দিতে হবে, এরকম পরিমাণ জল দিয়ে কিন্তু এটা ঢাকা দিয়ে দিতে হবে পুরো, যাতে ভাপটা না বেরায় সেরকমভাবে। আর ফ্লেমটা ছোট্টটাতেই বসিয়েছি, জোরে দিয়ে জাস্ট একবার ফুটে উঠলেই কিন্তু কমিয়ে দিতে হবে। এই যে কোকোনাট অয়েলটা বলেছিলাম আমি ব্যবহার করছি গরমে, কিন্তু এই কোকোনাট অয়েলটাই ব্যবহার করেছি। আর এই অ্যালমন্ড অয়েলটাও কিন্তু খুব ভালো রেজাল্ট দিয়েছে, সিরিয়াসলি খুব খুব ভালো রেজাল্ট দিয়েছে। আর যারা যারা মনে করছে গরমে তেল মাখাতে হবে না, এমন কোনো ব্যাপার নয়, গরমে তেল মাখাতে পারে। নারকেল তেলটা কিন্তু একদমই খুব ভালো, চ্যাটচ্যাট করে না, একদম পিওর যেহেতু। আর যেহেতু এসিতে থাকা হয়, যারা যারা যেসব বাচ্চারা এসি থাকে তাদের এসি, আমরাও যারা বড়রা এসির জন্য কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করা উচিত, যার জন্য এত গা হাত পাগুলো খুব কিন্তু বাচ্চাদের এমনিই খুব তাড়াতাড়ি ড্রাই হয়। আর সেই জন্য একটু তেল আর জল সেরকমভাবে বুঝে কিন্তু বাচ্চাদের খাওয়ানো উচিত, যে যাদের একটু 6 মাস হয়ে গেছে, বারবার জল, কারণ নাহলে জলটা কিন্তু অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে তেল মাখানো উচিত হচ্ছে গরমকালে, কারণ ওরা এখন প্রায় প্রত্যেকটা বাচ্চা এসিতে থাকছে, গা শুকিয়ে যাচ্ছে, আমাদের ইভেন শুকিয়ে যাচ্ছে। তো বাচ্চাদের তো এমনি খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। তো আমাদের উচিত হচ্ছে যারা জল খেতে পারবে আর কি, 6 মাস হয়ে গেছে সেসব বাচ্চাদের ঘন ঘন জল খাওয়ানো, কারণ পুরো স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে।
টয়লেটটা পুরো ইয়েলো হয়ে যাচ্ছে, যতই আমি জল খাওয়াচ্ছি না কেন কিছুতেই না সেটা একদিন ঠিক হচ্ছে তো দুদিনের মাথায় সেটা ইয়েলো টাইপের হয়ে যাচ্ছে। যেহেতু এসিতে পুরো জলটা আমাদের গা থেকে নিয়ে নিচ্ছে, আমাদেরও ইভেন খুব জল খাওয়া উচিত, হাইড্রেটেড থাকা উচিত। তো এই তেলটা কিন্তু খুব ভালো কাজ হয়েছিল, হচ্ছে এসেন্সিয়াল এক্সট্রাক্টস, কোকোনাট অয়েল আর অ্যালমন্ড অয়েল। আমি তো এবার অ্যালমন্ড অয়েলটা পুরো বড়োটাই অর্ডার দেবো, কারণ ওর ফেসের ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমি এর জন্য কিন্তু। আর ওই হাগিস পরানোর জন্য না নিচের দিকে কেমন কালো প্যাচ টাইপের হয়ে গেছিলো ইনার সাইডগুলো, তো ওগুলোতেও কিন্তু খুব সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। সেই জন্য কিন্তু আমি ওই অ্যালমন্ড অয়েলটা ইউজ করব, কোনো সাইড এফেক্ট হয়নি। তোমরা এরা মনে করছো তারাও তোমরা নিতে পারো, কারণ খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি। দেখো ক্লিয়ার, দেখো কত। আর আমার ফোনে এটা কিরম হয়েছে।